আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোই তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এগুলো লাগবে তার জন্য। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই গরম করে নিয়েছি। এবারে উপর থেকে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে উপর থেকে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেব। এবারে হালকা নেড়ে চেড়ে ওপর থেকে কারি পাতা দিয়ে দেব। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব, নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুনটাকেও একটু হালকা ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। ওপর থেকে টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমেটোগুলোকে ভালো করে একটু নরম করে নেব। বন্ধুরা, নরম হয়ে গিয়েছে। এবারে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে উপর থেকে একটু জল দিয়ে দেব। আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গিয়েছে। এর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবারে আগে থেকে যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো, আর একটু সামান্য পার্সলে কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটাই যত সুন্দর করে কষানো যায় ততই টেস্টটা ভালো আসে। এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে একটা সিদ্ধ ডিমকে ভালো করে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আরও একবার জল দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবারে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। এবার খুলে দেখাচ্ছি কেমন হয়ে গেছে। তো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কীরকম দেখতে হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে।